আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত আমিরের নিজ আসনে ১৩টি বুথ ভাঙচুরের অভিযোগ তুলে যা বললেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও ঢাকা ১৫ আসনের প্রার্থী ডক্টর শফিকুর রহমানের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আজ এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এরপর জানাবো ভোটের আগে আগুন আতঙ্ক, কেন্দুয়ায় ভোটকক্ষের ভবনে নাশকতার চেষ্টা। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গভীর রাতে ভোটকেন্দ্র সংলগ্ন একটি ভবনের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় দ্রুত সেখানে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেছে, তবে নাশকতাকারীদের এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশের সদস্যরা। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশের সদস্যরা সর্বোচ্চ অভিযান শুরু করেছে। নাশকতাকারীদেরকে যে কোনো সময় গ্রেপ্তার করে থেরাপি দেওয়া হবে। এদিকে নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বললেন বিজিবির মহাপরিচালক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হয় সেটিকে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। তিনি বলেছেন, আমরা কোনোভাবেই আর নৈরাজ্যকর পরিস্থিতিকে মেনে নেব না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে স্বচ্ছ ও ভালো মানের একটি নির্বাচনটা হয়ে গেলে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব, এই কথাই জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। এবারে জানাবো সবাইকে ভোট দেওয়া এবং জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান প্রধান নির্বাচন কমিশন সিএমএম নাসির উদ্দিনের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট হবে সেই ভোটের মাঠে সবাইকে জয় এবং পরাজয়কে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন সিএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, জয় পরাজয় মেনে নেওয়ার মধ্যেই সবাইকে এগিয়ে যেতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের মানুষ যাকেই নির্বাচিত করবে তার সঙ্গে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে একটি ফ্রেন্ডলি পার্টনারশিপ রাষ্ট্র গড়ে তুলতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব বিষয় জানানো হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ যদি গঠিত হয় এবং এদেশে যে দলই ক্ষমতায় যাক না কেন আমরা সেই দলের সঙ্গে কাজ করতে রাজি বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলে ভোট দিতে চান সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আপনার মনে হয় কোন দলটি ক্ষমতায় আসবে সেটি কমেন্টের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিন। নিজ আসনে ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ তুলে যা বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও ঢাকা ১৫ আসনের প্রার্থী ডক্টর শফিকুর রহমান ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আজ এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। ডক্টর শফিকুর রহমান জানান, তার পোস্টে জানিয়েছেন, আজ আমরা নির্বাচনী আসন ঢাকা ১৫ দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখে আমাদের থামিয়ে দিতে চায় তারা ভুলে যাচ্ছে যে এ জাতি জুলাই পেরিয়ে এসেছে। সময় জামাত আমিরের বিভিন্ন নির্বাচনী এলাকায় জামাত ইসলামের যেসব বুথ ছিল সেসব বুথ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী মূলত এই ধরনের হামলা ও ভাঙচুর করেছে
হচ্ছে বলে অভিযোগ রয়েছে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে। তাই এখন থেকেই বাংলাদেশ জামাত ইসলামের আমির আরও বেশি সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকার এমন একটি জায়গায় ১৩টি জামাত ইসলামের আমিরের বুথকে ভাঙচুরের ঘটনা নিছক কোনো সহজ হিসাব নয়, বরং এটিকে খুবই সিরিয়াস বিষয় হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম নিচ্ছে এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা আগামীতে একটি সুষ্ঠু ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তুলবে এই প্রত্যাশা রয়েছে আমাদের এবং এই প্রত্যাশা অনুযায়ী আমরা চাই আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে এবং এই বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে আমরা আরও এগিয়ে যেতে পারব বলে মনে করে নির্বাচন কমিশন। তবে কোনোভাবে নাশকতাকে ছাড় দেওয়া হবে না। কেন্দ্রায় ভোট কক্ষের ভবনে নাশকতার চেষ্টা, ভোটের আগে আগুন, আতঙ্ক। সংসদ নির্বাচন ও ভোটকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গভীর রাতে ভোট সংলগ্ন একটি ভবনের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে আজ ভোররাত ৪টার দিকে উপজেলার বীর মহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে একদল দুর্বৃত্ত বিদ্যালয়ের জানালা দিয়ে ডিজেলে ভেজা চটের বস্তা ভেতরে ছুঁড়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। কক্ষে আসবাবপত্র কম থাকা আগুন দ্রুত ছড়াতে পারেনি এবং আশপাশে আগুন দেখা যাওয়ার পরই এলাকাবাসী লোকজন সেই আগুনকে নিভিয়ে ফেলে। এলাকাবাসীর লোকজন জানিয়েছে যে এ নাশকতা করছে আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তরা। তারা জানে যে জাতীয় সংসদ নির্বাচনে তারা থাকতে পারবে না, সুতরাং এখনই তারা এই বিষয়ে এমন নাশকতা ছড়ানোর চেষ্টা করছে যাতে করে মূলত আর সারা দেশ জুড়ে কোনো ধরনের নির্বাচনী যেন কাজকর্ম না হয় এমন প্রতিশ্রুতি দিয়েছে তারা আওয়ামী লীগকে এবং সে অনুযায়ী কিছু টাকার বিনিময়ে তারা মূলত এই ধরনের নাশকতা ছড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বিস্তর তদন্ত চলছে। আশা করা হচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে এই নাশকতাকারীদেরকে আটক করা হবে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা সক্রিয় অবস্থানে রয়েছেন। সেনা সদস্যরা জানিয়েছেন যে আমরা কোনো নাশকতাকারীদেরকে ছাড় দেব না, আমরা পুরোপুরি এই নাশকতা কর্মকাণ্ড সম্পূর্ণরূপে আমরা দমনের চেষ্টা করছি। উল্লেখ্য আজ সারা দেশ থেকে নির্বাচনী টহল জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা মাঠে নেমেছে এবং তারা সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে নির্বাচনী মহড়ায় অংশগ্রহণ করছে এবং সেনা সদস্যরা জানিয়েছে যে যদি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির কোনো ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করে বা কোনো দুর্বৃত্তায়ন কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে কেউ, তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করলে আমরা দ্রুততম সময়ের মধ্যে সেই নাশকতা রুখে দেব। সেনা সদস্যরা এমনটা জানিয়েছেন। নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে বিজিবি বললেন মহাপরিচালক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা, বিশৃঙ্খলা, অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করে কাজ করার নির্দেশনা দিয়েছে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ রাজধানী ঢাকা পার্শ্ববর্তী এলাকায় বিজিবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সব কথা জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনেকেই অনেক জায়গায় দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের শক্ত বার্তা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড আমরা মেনে নেব না। এই ঘটনায় আসলে পুরো বাংলাদেশে আবার নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তারা খুবই কৌতূহলের মধ্যে রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই যে কোনো ধরনের কর্মকাণ্ড আসলে পুরোপুরি সম্পন্ন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিএনপির নাশকতার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং এগুলো নাশকতা সম্পন্ন দূর করা হবে বলেও বিজিবির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।